প্রথম ভালো দিকে হয়েছে। কি মানে উপস্থাপনার দিকে আগানো নাকি গানের দিকে? কোনটা প্রথমে? প্রথমে গানের দিকে, আচ্ছা, গান আচ্ছা। থেকেই তারপরে হচ্ছে উপস্থাপনার দিকে আসা। মূলত আমার আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাতের পর, সাক্ষাতের আগে আমার ইচ্ছে ছিল যে আমি তাকে মানে গান শোনাবো, এক আচ্ছা, মঞ্চে দেখা গান শোনাবো। কিন্তু ভাগ্য হলো না গান শোনানো, উপস্থাপনা শোনাইতে হলো। কারণ আচ্ছা। তখন থেকেই মানে আবৃত্তি, উপস্থাপনা, আবৃত্তিটা ওইভাবে করতাম না, বুঝতামও না, উপস্থাপনা করতাম। তো জি। উপস্থাপনা করতাম প্লাস নাশিদ গাইতাম। সেই ক্ষেত্রে প্রথমে আমার উপস্থাপনার পাঠটা আসে যে আচ্ছা, আইনুদ্দিন আল আজাদের নাম ঘোষণা করতে হবে। এই জি। ঘোষণা দিয়ে তার নজরে পড়লাম। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। সেটা পরবর্তীতে গান আর কোথাকার গাওয়া হইল না। কোথাকার প্রোগ্রাম এটা ছিল? হচ্ছে খুলনা বয়রা একটা জায়গা আছে। আপনার এলাকায়? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অনেক, অনেক শুকরিয়া। ভালো লাগলো বিষয়টা জেনে। এরপরের জাযাকাল্লাহ। প্রশ্ন হচ্ছে, যারা আপনার শুরুটা মাহফিল কত অ্যারেঞ্জ করে, সালে ছিল? মানে এটা হচ্ছে আমার চেঞ্জিং আসছে হচ্ছে ২০০৫ সালে। আচ্ছা, আচ্ছা। ৪ স্কুলে সালের দিকে, ৪ সালের শেষের দিকে। টোটাল ৫ সালটা আমি এই মাহফিলে যেতাম গজল গাইতে। তখন পাঞ্জাবি পরে যেতাম, এসে আবার প্যান্ট শার্ট। স্কুলে পড়ার পরেও এই ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহটা কিভাবে আসলো? এই জায়গাটা অনেক বড় গল্প। আমি খুব শর্ট করে বলবো, কারণ জি, এপিসোড খুব বেশি লং করা যাবে না। জি। একেবারে শর্ট করে আমি বলার চেষ্টা করব। যদিও জীবনের একেবারে টার্নিং পয়েন্টটা এখান থেকেই শুরু। আচ্ছা, আহ খালিশপুর শ্রমিক মাঠের সামনে একটা টেইলার্স ছিল। আহ, তো ওই টেইলার্স এর মালিকের নাম ছিল মনির হোসেন। আচ্ছা। তার সাথে বেশ ঘনিষ্ঠতা ছিল, জি। মহব্বত ছিল, যেই কারণে তাকে শ্বশুর আব্বা বলে ডাকতাম। আচ্ছা, আচ্ছা। যদিও তার একটা মেয়েও আমাকে দেয়নি। হ্যাঁ, এটা আমার আমার বাবা, আমার বাজান যদি দেখে আহ, আফসোস করবে। যদিও আচ্ছা, একটা মেয়েও আমাকে দেয়নি, আর তখনও মেয়ে ছোট ছিল, দেওয়ার মতো ছিল না। যাই হোক, শ্বশুর আব্বা বলে ডাকতাম। এটা সম্পর্ক ভালো থাকার কারণে হতো। তো ওখানে মাঝে মাঝে গিয়ে আমি বসতাম। উনি গুনগুন করে গজল গাইতো, আচ্ছা, মাশাআল্লাহ। গুনগুন করে গজল গাইতো, কাজ করতো। উনি মূলত পাগড়ি পরতো, অল টাইম পাগড়ি পরতো। আচ্ছা, সেলাই কাটাকাটি যাই করুক, মানে পাগড়ি থাকতো। আচ্ছা। এই জিনিসটা ভালোই লাগতো। মাঝে মাঝে মজা করে বলতাম, আপনি লাদেনের মতো পাগড়ি পরেন। হ্যাঁ, আপনার মানে একটা শব্দ বলতে গিয়েছিলাম ভিডিওতে, হয়তোবা ঝামেলাও হতে পারে, এজন্য বললাম না। হ্যাঁ, আমাদেরকে একটা শব্দ দিয়ে গালি দেওয়ার চেষ্টা করতো। বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ। বুঝতে পেরেছেন। জি, জি। তো বলতাম যে, আপনাকে এরকম কিছু বলে কি সম্বোধন করে না কেউ, আখ্যায়িত করে না? বলে না, সমস্যা তো হয় না। তো উনি এই গুনগুন করে গজল গাইতো। তো একদিন আমি গিয়ে বসলাম, বললাম যে, গুনগুন করে কি গাচ্ছেন, জোরে গান, আমিও শুনি। তখন তিনি গজল গাইলো, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। এই গজল মাশাআল্লাহ, গাচ্ছিল। মাশাআল্লাহ। তো আরো দু একটা অন্তরা যখন গাইলো, তখন আমি তাৎক্ষণিক মানে চুম্বুকের মতো কথাগুলো আমার মানে মাথায় লাগলো। আর আচ্ছা, কেন যেন ভালো লেগে গেল। মাশাআল্লাহ। আসলেই তো খুব চমৎকার কথা। তখন আমি বললাম যে, আহ, আব্বা, আমার এই গজলটাকে আপনি লিখে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তুমি ডায়েরি নিয়ে এসো, আমি লিখে দিব। আচ্ছা, আমার বাড়িতে এখনো সেই ডায়েরিটা আছে, এবং সেই ডায়েরিতে ওনার চমৎকার হাতের লেখা, খুব ছোট ছোট করে লিখতে, একদম কম্পিউটার টাইপের মতো ছোট ছোট লেখা। উনি এখন কি এখনো পেশায় আছেন? এখনো উনি আছে, এখন ব্যবসা করেন। হ্যাঁ, এখন হচ্ছে খুলনা বৈকালিতে থাকে। আচ্ছা, তো উনি আমাকে এই গজল সহ আরো দু একটা গজল লিখে দিয়েছিল। এরপর আমি ওনার থেকে ঠিকানা নিলাম যে এই গজল আমি কিভাবে পাবো, কোথায় পাবো। তো উনি ঠিকানা দেওয়ার পরে আমি এক জায়গা থেকে ক্যাসেট সংগ্রহ করলাম, জি, এটা শুনলাম। আহ ৪-৫ দিনের মাথায় এসে আমি ওনাকে গজল শুনাইছি। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন তো কেমন হয়। আমি ওনার মতো শুনাইলাম। আমি বলতেছে, খুবই ভালো হয়েছে। মানে তুমি যে গান টান গাও, আমি আগে আসলে এই গজলের আগে গান প্র্যাকটিস করতাম। জি, আমাদের দৌলতপুর থানায় ওখানে একটা প্র্যাকটিস প্যাড আছে। যেমন আমাদের এখন যে স্টুডিও গুলো, জি। স্টুডিওর ভেতরে যেমন সাউন্ড প্রুফ করে রাখি আমরা, এরকম সাউন্ড প্রুফ বড় রুম থাকে। হ্যাঁ, এক পাশে গিটার, হারমোনিয়াম, হ্যাঁ, হ্যাঁ। তবলা, পিয়ানো,
জি যত ইনস্ট্রুমেন্ট আছে চতুর্দিক দিয়ে থাকে, একটা জায়গায় থাকে, শিল্পী দাঁড়ায় মাইক্রোফোন দিয়ে গান চর্চা করে। সবার পক্ষে তো এত ইনস্ট্রুমেন্ট নিয়ে চর্চা করা হ্যাঁ সম্ভব না, এই জন্য ওইখানে 2-4 ঘন্টার জন্য ভাড়া নিয়ে চর্চা করতো। তো ওই প্র্যাকটিস প্যাডে আসলে গান টান চর্চা আচ্ছা আচ্ছা। করতাম তখন, যেই কারণে মোটামুটি গানের তাল টাল এই যে অন্যান্য আপনার কিছুটা বুঝতাম। পরিবর্তন এখন মানে হ্যাঁ, এই পরিবর্তনের জন্য সেও একটা কৃতিত্ব পায়। অনেক বড় অংশীদার তো সে সেই কি মূলত। এখন মানে আপনাকে নিয়ে গর্ববোধ করেন যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক গর্ববোধ করে এবং আপনার তো এখন আনন্দিত এটা হয়। রুজির মাধ্যমও হয়েছে আমরা যতদূর জানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই গল্পটা শেষ করি। জি জি সেটা হচ্ছে, তো ওনাকে শোনানোর পরে বলল যে তুমি এই সমস্ত হাবিজাবি গান বাজনা বাদ দিয়ে তুমি ইসলামী গান গজল এগুলো শিখতে পারো না? তোমার কণ্ঠে তো গজল অনেক ভালো মানাবে, এই যে তুমি শুনাইলা যেটা খুবই ভালো লাগছে। জি। তখন আমি বললাম যে তাহলে এইগুলো আমি কোথা থেকে কিভাবে সংগ্রহ করব? তখন এটা কার গান? উনি বলতেছে এটা আইনুদ্দিন আল আজাদ। উনি হচ্ছে ইসলামী সঙ্গীত অঙ্গনের অনেক বড় তারকা এবং উনি হচ্ছে গুরু লেভেলের জি জি অনেক ভালো একজন শিল্পী, এটা বললো। তারপর ওনার থেকে পরিচয় পাওয়ার পর আমি কয়েকটা অ্যালবাম কিনে শুনতে থাকি গজল। এই হচ্ছে গজলের চর্চাটা শুরু হয়। তারপর উনি আমাকে বলে যে তুমি এটা শেখো, অমুক জায়গায় এটার অফিস আছে, ওখানে তুমি এটা চর্চা করতে পারো। তো খুলনা খালিশপুর হচ্ছে তখন বিকিরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন একটা অঙ্গ সংগঠন, এটা সাংস্কৃতিক সংগঠনের নামে সেটা হচ্ছে বিকিরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তো ওখানে আমি বেশ কিছুদিন এটা চর্চা করি, পরে ওখান থেকে কেন্দ্রে চলে যাই, কেন্দ্রেও বেশ কিছুদিন চর্চা হয়। তো এইভাবে একটা সময় আজাদ ভাইয়ের অপেক্ষায় থাকি, তখন আজাদ ভাইকে চিনে যাই যে উনি আসলে কে। এর মধ্যে আমার এই চর্চা, গান চর্চা চলতে থাকে। আর এই যে মাহফিলে মাহফিলে বিভিন্ন জায়গায় যাওয়া, তো একটা মাহফিলে যখন যেতাম তখনই আরেকটা মাহফিলের দাওয়াত পেয়ে যেতাম। অন্য মাহফিলওয়ালারা এসে বলতো তুমি অমুক দিন আইসো অমুক জায়গায়, আমাদের একটা মাহফিল আছে, তুমি গজল গাইবা, আচ্ছা পরিচালনা করবা। তো এইভাবে আসলে আজাদ ভাইয়ের অপেক্ষায় থাকি। হঠাৎ একদিন ওই যে ইয়াতে বয়রাতে মাহফিল, ওখানে দাওয়াত পড়লো যে আইনুদ্দিন আল আজাদ আসবে। তো ওইখানে মূলত আমি দাওয়াত পেয়েছিলাম না, ওইখানে আমি নিজে থেকেই গিয়েছিলাম যে আচ্ছা তার সাথে দেখা হবে, সাক্ষাতের জন্য। সাক্ষাৎ করবে, এবং আমি গেলে তো আমার একটা গজলের জায়গা হবে ইনশাল্লাহ। আর ওনার সামনে আমি উপস্থাপনাও করব, গজলও গাইব। তো এটা একটা তামান্না ছিল। তো ওখানে আমি যখন আজাদ ভাই আসে তখন আগে তাড়াহুড়োর মধ্যে ছিল, বললো নাম ঘোষণা করে দিতে। তো নাম ঘোষণা করে দিলাম, গজল আর গাওয়া হলো না। তো তো নাম যখন ঘোষণা করছিলাম আজাদ ভাই চেয়ারে বসেছিল, এইভাবে আমাকে তাকায় দেখতেছিল, দেখে এরকম মাথা নিচু করতেছিল। তখন হয়তো সে কিছু একটা ভাবছে যে তাকে কোনো একটা কাজে লাগানো যেতে পারে। জি এই মাহফিল আমার ঘোষণা শেষ, ডাক দিছে, ঘাড়ে হাত দিয়ে নিচু করে বলতেছে মাহফিল শুনবা না? জি শুনবো, বসো। মাহফিল শেষ করে আজাদ ভাই যখন উঠে যাচ্ছিল তখন তো অনেক মানুষ মুসাফা করতে আসতেছে, তা আমার ঘাড়ের উপরে এক হাত দিয়ে সে স্টেজ থেকে নামতেছে, নেমে যে রুমে রেস্ট হাউস ওখানে গেল, বসলো। আমি দাঁড়ায় আছি, বলতেছে আসো এদিকে আসো, বসো। তো আমি আসলে আশপাশে অনেক গণ্যমান্য ব্যক্তি দেখে আমি ওনার পাশে গিয়ে বসার সাহস পাচ্ছিলাম না। এক পর্যায়ে ধমকের সুরে বললো আসো বসো, খাও। আমি বলছি যে না, খাওয়া দাওয়া করবো না, আমার সাথে আমার বন্ধুরা আছে, আহ ওদের সাথে যেতে হবে। বলছে কোথায় যাবা? অমুক জায়গায়, নতুন রাস্তা যাবো। আচ্ছা ঠিক আছে, আমি নামাই দিব না, আসো। ওর সাথে কে কে আছে, কয়জন আছে? বললাম 2-3 জন আছে। বলছে ওদেরকেও নিয়ে আসো। পরে আমার এক ঘনিষ্ঠ বন্ধু মহিউদ্দিন, আচ্ছা আমি এবং আব্দুল আওয়াল, এই 3 জন আর কি তখন বসলাম, তার সাথে খাওয়া দাওয়া করলাম। এরপরে কি গাড়িতে আলহামদুলিল্লাহ এসে নতুন রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। আজাদ ভাই বলছিল যে তোমাকে যদি ঢাকায় নিয়ে যাই তাহলে তুমি কি যাবে? তখন আমি বলছিলাম যে আমি জানি না, আসলে আমার বাবা মা যেটা বলে ওইটা ওনাদের সাথে পরামর্শ করে আর কি জানাতে হবে। বলছে ঠিক আছে, তোমার সাথে যোগাযোগের মাধ্যম কি? পরে একটা নাম্বার দিলাম। এরপরে 2 দিন পরেই ফোন করেছিল, ফোন করে বলতেছে যে ইয়াসিন তুমি একটা আবৃত্তি শোনাও তো। ওরা একটা আবৃত্তি শুনিয়েছিলাম, আচ্ছা তো ভালো বললো। তখন আর কি কলরবে ফোন, মানে কলরবে অন্যান্য যারা ছিল তাদেরকে লাউড স্পিকারে শুনিয়েছিল, এটা পরে আমি জানতে পেরেছি।
এই আর কি, ওই সময় এই জন্য ফোন দিয়েছিল যে যাক, সবাইকে আমাদের একটা শোনাই। প্রশ্ন ছিল আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহি আলাইহির সাথে প্রথম মানে দেখাটা কিভাবে, সেটাই বলে দিলাম। সেটা পেয়ে গেছি আমরা। যাক, আলহামদুলিল্লাহ।